পান্থুমাই ভারতের মেঘালয়ের সীমান্তবর্তী একটি গ্রামের নাম। এই গ্রামের নামেই পান্থুমাই ঝর্ণা এর নামকরণ। গ্রামটির অবস্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ে। শুধু ঝর্ণা নয়, এই গ্রামটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। মেঘালয়ের পাহাড়, পিয়াইন নদী আর মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে এই ঝর্ণা। স্থানীয় মানুষের কাছে পান্থুমাই ঝর্ণা বিভিন্ন নামে পরিচিত। কেউ কে বলেন ফাটা ঝুরির ঝর্ণা, আবার কেউ বা ডাকেন বড় হিল ঝর্ণা, আবার কারো চোখে এটি মায়াবতী। পান্থুমাই ঝর্ণা দেখার উপযুক্ত সময়। পান্থুমাই ঝর্ণা দেখতে যে কোনো সময় যেতে পারেন, তবে বর্ষাকাল ভ্রমণের জন্য আদর্শ সময়। তখন চারদিকে প্রচুর পানি প্রবাহ থাকে। কিভাবে যাবেন? পান্থুমাই ঝর্ণা যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেট আসতে হবে। বলে রাখা ভালো, পান্থুমাই এবং বেছানাকান্দি কাছাকাছি দূরত্বে অবস্থিত, তাই পান্থুমাই প্রায় একই খরচে বেছানাকান্দি সহ ঘুরে আসতে পারবেন। ঢাকার সায়দাবাদ, মহাখালী ও ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে সিলেটের বাস ছাড়ে। ইউনিক, শ্যামলী, গ্রিন লাইন, সৌদিয়া, অ্যানা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস সহ দেশের সব বড় কোম্পানির বাস আছে সিলেট রুটে। এই রুটে নন এসি বাসের ভাড়া 450 থেকে 480 টাকা, এসি বাসের ভাড়া 900 থেকে 1200 টাকা। বাসে ঢাকা থেকে সিলেট পৌঁছাতে সময় লাগে 5.5 থেকে 7 ঘন্টা। ঢাকা থেকে ট্রেনে সিলেট। ঢাকা সিলেট রুটে প্রতিদিন 4টি আন্তনগর ট্রেন চলাচল করে। কমলাপুর থেকে সকাল 6:40 পারাবত, দুপুর 12টায় জয়ন্তিকা, বিকেল 4টায় কালনী এবং রাত 9:50 উপবন এক্সপ্রেস ছেড়ে যায়। ট্রেনের ভাড়া পড়বে আসন ভেদে জনপ্রতি 265 থেকে 1100 টাকা। ঢাকা থেকে ট্রেনে সিলেট যেতে 7 থেকে 8 ঘন্টায় সময় লাগে। সেক্ষেত্রে রাতের উপবন এক্সপ্রেসে যাওয়াই সুবিধাজনক। সারারাত জার্নি করে ভোরে সিলেট পৌঁছানো যায়। চট্টগ্রাম থেকে সিলেট। চট্টগ্রাম থেকে সৌদিয়া, বিআরটিসি ও অ্যানা পরিবহনের সিলেট রুটে বাস রয়েছে। ভাড়া 700 থেকে 750 টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে সোমবার বাদে প্রতিদিন সকাল 8:15 পাহাড়িকা এবং শনিবার বাদে প্রতিদিন রাত 9:45 উদয়ন এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া সিটে শ্রেণীভেদে 145 থেকে 1200 টাকা। চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট যেতে সময় লাগে 9 থেকে 11 ঘন্টা। সিলেট থেকে পান্থুমাই ঝর্ণা। পান্থুমাই যেতে হলে সর্বপ্রথম আপনাকে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট দিয়ে যেতে হবে। সেখানে বিমানবন্দর রোডের মুখে সিএনজি স্টেশন রয়েছে। এই স্টেশন থেকে লোকাল সিএনজি যায় হাদারপাড় বাজার পর্যন্ত। ভাড়া জনপ্রতি 100 থেকে 120 টাকা। চাইলে আপনি পুরো সিএনজি রিজার্ভ নিতে পারবেন। সেক্ষেত্রে মাথাপিছু 5 জন হিসেব করে যে ভাড়া আসবে তার চেয়ে খানিক বেশি